কুমড়ো শাকের মধ্যে কয়েকটা কাঁঠাল দানা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো শাক। তার জন্য এখানে কুমড়ো শাক নিয়েছি। কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো শাকের যে ডাঁটাগুলো থাকে, গায়ে আঁশ থাকে, সেই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কুমড়ো শাকের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছি আলু, ঝিঙে আর নিয়েছি কাঁঠালের দানা। সমস্ত সবজিও ধুয়ে নিয়েছি। রেসিপির জন্য এখানে দেখো কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়েও একটু হালকা করে ভেজে নিতে হবে। কুমড়ো শাক তো অনেকে অনেক রকমভাবে করে থাকে। আমি যেভাবে কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা করি, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে, কম তেল মশলা দিয়ে খুব সহজ একটা রেসিপি। খেতেও দুর্দান্ত লাগে, বানানোও খুব সহজ, তৈরি হয়ে যায়। অল্প একটু হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। সবজি ভাজা হয়ে গেছে। কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম। কুমড়ো শাকগুলো দিয়েও সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। শাকটা নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই কমে এসেছে। এভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখো শাক থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। শাকটা নাড়াচাড়া করে অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো দিচ্ছি নুন। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। এটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কুমড়ো শাক আর সবজি খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখো ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে এবার চেক করে নেব একবার যে সবজি আর কুমড়োর ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো শাকটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি সর্ষে বাটা। আমি হলুদ, সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে পেস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। 2 চামচ মতো সর্ষে বাটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। যে কোনো চচ্চড়িতে তো আমরা অল্প একটুখানি সর্ষে বাটা দিয়ে থাকি। আমি এখানে সর্ষে বাটা ব্যবহার করলাম। সর্ষের পরিবর্তে এখানে পোস্ত বাটাও ব্যবহার করতে পারো, অথবা কালো সর্ষেও ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু হলুদ সর্ষেটাই ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো কুমড়ো শাকের চচ্চড়ি প্রায় হয়ে এসছে। নামানোর আগে অল্প একটু চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না, অল্প একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে। চিনি দেওয়ার পর গা থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলটাও খুব ভালো করে নাড়াচাড়া করে করে শুকনো করে নিতে হবে। ভাতের প্রথম পাতে এইরকম একটু শাক থাকলে অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। গায়ের জলটা শুকনো হয়ে গেছে। কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আর এটা একটু এরকম শুকনো শুকনোই করতে হবে, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আজকের কাঁঠাল দানা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।